আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিচ্ছি। আসলে আমি এটা এখানে ইলিশ মাছের ঝোল করব। তো সিম্পল ওই যে মাছের ঝোল বা মাছ জাল দিয়া বলে আমাদের যশোরের এলাকায়, আমি সেটাই এখন করছি রাতের জন্য। এই জন্য বেশি মাছ দিচ্ছি না, এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো। এখন আসলে ইলিশের দাম এত পরিমাণে বাড়ছে, তারপরেও বাঙালি তো আমরা, বাঙালিদের তো ইলিশ খুবই পছন্দের। তো ইলিশের সিজনে যদি ইলিশ নাই খেতে পারলাম তাহলে আর কি হলো। তো আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিয়ে এখন মাছগুলোর ভিতরে একটু লবণ আর হলুদ দিতে হবে, সেটাই করব। যে এতটুকু লবণ দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা হলুদ দিচ্ছি। এখন পানি দিলেই হয়ে যাবে। একটা পানি দিয়ে দিচ্ছি, অনেকটা পানি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখন জাস্ট কাঁচা মরিচ দিলে হয়ে যাবে। আর আমি গ্যাসের চুলার আঁচ ফুল স্পিডে দিয়েছি, এতক্ষণ মিডিয়াম স্পিডে ছিল। মরিচ দিয়ে দিচ্ছি আমি এবার। কাঁচা মরিচ দিলে কাঁচা মরিচের যে একটা ফ্লেভার আসে, আর ভাতে খাওয়ার সময় এই মরিচগুলো ডলে খেতে এত টেস্ট হয়। এই জন্য কাঁচা মরিচগুলো আমি এইভাবে দিয়ে দিলাম, ভেঙে ভেঙে জাস্ট হাত দিয়ে কাঁচা মরিচগুলো এইভাবে দিয়ে দিয়েছি। এটা এইভাবেই থাকবে। এখন আমি একটু জাস্ট ঢাকনা দিয়ে দিলেই ঝোলটা যখন কমে আসবে তখনই আর কি নামিয়ে নেব। এটাতে আর তেমন বিশেষ কিছু দেওয়ার নাই। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সবজিটা ওইদিকে প্রেসার কুকারে হতে হতে এদিকে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে রান্না। বেলা এরকম সবজি আর এরকম সিম্পল মাছের ঝোল খাওয়া হেলথের জন্য অনেক ভালো। মাঝে মাঝে এরকম সিম্পল খাবার করে থাকি।